আজ আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকের বানাবো চিকেন চিজ বল। খুব সহজে খুব তাড়াতাড়ি করা যায়। আমি একটা চপিংয়ের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর 10-12টা রসুন আর হাফ ইঞ্চিরও কম একটু আদার টুকরো আর পরিমাণ মতো লঙ্কা। ঝাল অনুসারে যে যার ঝাল অনুসারে দেবেন। খুব সুন্দরভাবে চপিং হয়ে গেল দেখুন বন্ধুরা। এরপরে আমি মাংসটাকে ছোট ছোট করে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম। কিমা করিনি, মিক্সিতে পেস্ট করলে বেশি ভালো হয়। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স 1 থেকে 2 চামচের মতো। আর যে চপিং করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। আর 1 মুঠের মতন ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা না দিলে স্বাদ হবে না, ধনেপাতা দিতেই হবে। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। অরিগ্যানো দেবো বলে তার জন্য নুনটা অল্প দিতে হবে। অরিগ্যানোটা আমি দিয়ে দিলাম 2 চামচ কি 2.5 চামচের মতো। অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি আমি। অরিগ্যানোতে একটু নুন থাকে বলে এর জন্য নুনের পরিমাণ একটু কম দিতে হবে। নুন দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো বিস্কুট গুঁড়ো 2 চামচের মতন। আর যদি ব্রেড ক্রাম্ব থাকে তাহলে ব্রেড ক্রাম্বও দিতে পারেন। আমার কাছে ব্রেড ক্রাম্ব ছিল না, বিস্কুটের গুঁড়ো ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচের মতন তেল। পরিমাণ যতটা ততটাই দেবেন। আমার যতটুকু পরিমাণ আমি 2 চামচই তেল দিয়েছি। তো তেলটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তার জন্য আগে মাখিয়ে নিয়েছি, তারপরে তেলটা অ্যাড করেছি। একেবারে তেলটা দিয়েই অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। তেলটা দেওয়ার পরে আমি ভালো করে আবার মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর মিশে গেছে, সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে একটা একটা করে আমি বল তৈরি করে নেব। প্রথমে আমি পিঠে যেরকম বানাই সেরকম মাঝখান থেকে গর্ত করে নিয়ে এর মধ্যে একটা ছোট্ট মোজরেলা চিজ আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম, একটা মোজরেলা চিজের কিউবটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে পুরো গোল করে নিলাম, হাতের সাহায্যেই গোল করলাম। পুরো এরকমভাবে গোল করলাম। যদি একটু বড় খান তাহলে বড় করবেন, যদি ছোট ছোট খান তাহলে ছোট করে নেবেন। এইভাবে আস্তে আস্তে আমি সবকটা একবারে করে নিলাম। সবকটা গোল করে দেখিয়ে দিলাম। তারপর আমি একটা ডিমকে অল্প পরিমাণে লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। সুন্দর করে ফাটিয়ে নিলাম। এই যে আমার সেই বলগুলো দেখিয়ে দিচ্ছি, এই কটা আমার বল হয়েছে। তারপর আমি নিয়ে নিলাম 4-5 চামচের মতন বিস্কুট গুঁড়ো। প্রথমে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে বলটার মধ্যে ভালো করে বিস্কুট গুঁড়ো লাগিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আবার বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিতে পারি। আবার না হলে প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুট গুঁড়ো লাগিয়ে নিতে পারি, 2 রকমই করা যায়। এক এক করে আমি এরকম সব করে নিলাম।
আমি আস্তে আস্তে ভালো করে দেখিয়ে দিয়েছি, দেখে নাও বন্ধুরা। তারপরে এই যে আমার তৈরি হয়ে গেল। এবার গরম তেলের মধ্যে আমি ভাজবো এক একটা করে। বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আমি খুন্তি দিচ্ছি না, যদি খোঁচা টোচা লেগে যায় তাহলে এটা ফেটে যাবে, ওর জন্য চামচ দিয়ে আমি উল্টে দিচ্ছি, আস্তে আস্তে উল্টে। আর গ্যাসটা আস্তে করে আমাকে ভাজতে হবে, যাতে ভিতরের চিজটা আমার ভালো করে মেল্ট হয়ে যায়। আস্তে আস্তে লাল করে কড়া করে ভেজে নেব। প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমার ছেলে খাচ্ছে, দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজ বল। একবার করে দেখো বন্ধুরা এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।